আসলে তো আমি এই স্বপ্ন দেখছিলাম, এরকম এরকম ঘটনা ঘটছিল। আল্লাহ রাসূল তাহলে কি গায়েব জানে নাকি? গায়েব জানে না, আল্লাহ তাআলাকে জানানো হয়েছে, আল্লাহ তাআলাকে জানানো হয়েছে। কিন্তু এখন আমরা রাসূলকে বলা হয় আলিমুল গায়ব, গায়েব জানে। নবী নাকি গায়েবের মালিক, গায়েব জানে, আলিমুল গায়ব না, নবীকে জানানো হয়েছে। এখন আপনি মনে করেন দুইজন লোক বাহাটা থেকে আসছে, আইসা বলতেছে আপনাকে যে বাহাটা তো অনেক মারামারি হইয়া একজনের একবার মাথা ফাড়া গেছে, একজন জায়গা শেষ। এখন এটা আপনি জানছেন, আপনি কি দেখছেন? জানেন নাই, কিন্তু কি হয়েছেন তা জানেন নাই। জানাইছে বললিয়া জানছেন, জানতেন তাহলে তো আগে থেকে যে জানতেন কি হইতে না হয়তো আপনি আলিমুল গায়বি, তাহলে আপনি গায়েবের মালিক, সব জানতেছেন। আপনাকে তো জানানো হয়েছে, আল্লাহ রাসূল তো গায়েবের মালিক না, আল্লাহ রাসূলকে জানানো হয়েছে। আল্লাহ রাসূল পরে বলছেন, আল্লাহ রাসূল যদি গায়েবের মালিক হইতো, আপনারা ঘটনা শুনবেন, একটা ঘটনা শুনছেন, আল্লাহ রাসূল যদি গায়েবের মালিক হইতো তাহলে তো এই ঘটনা আল্লাহ রাসূল জানতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে আল্লাহ রাসূল একটা যুদ্ধে গেলেন। এই যুদ্ধের থেকে ফেরার পর এটা হলো 23 বছর, নবুয়তের পরে 23 বছর আল্লাহ রাসূল দিনে দাওয়াত দিয়েছেন। এই 23 বছরকে বলা হয় সিরাত। তাহলে জন্ম হয়েছে গিয়ে এটাকে আমলের বিষয় না, আলোচনার বিষয়। রাসূলের জন্ম হয়েছে, এটা তো আমল করা যাবে না, এটাকে আমল করা যাবে? রাসূল জন্ম হয়েছে তো আমারও জন্ম হইবে আমল করতে হইলে। আর সিরাতুন নবী যে রাসূলের জীবনী, রাসূলের জীবনী থেকে আমাদের আমলের আছে। রাসূল কিভাবে খানা খাইছেন, দস্তরখানা বিছায় খানা খাইছেন, আমরাও দস্তরখানা বিছায় খাইতে পারবো। রাসূল কিভাবে মেসওয়াক করছেন, আমরাও মেসওয়াক করতে পারবো। সিরাত মানা যাবে, কিন্তু মিলাদ মানা যাবে না। মিলাদ মানা যাবে, রাসূল জন্ম হয়েছে আমরাও জন্ম হলাম। এই জন্য সিরাত মানার কথা বলছে, মিলাদ হচ্ছে আলোচনার বিষয়। নবী দুনিয়াতে আসছেন, কিভাবে আসছেন, এটা হচ্ছে আলোচনার বিষয়, কিন্তু আমলের বিষয় নয়। কিন্তু সিরাতুন নবী এটা আলোচনার বিষয় এবং আমলেরও বিষয়। আল্লাহ রাসূলের 63 বছরের জিন্দেগি, এর মধ্যে 23 বছর যে আল্লাহ রাসূল কি করছেন, উনি কি মিলাদুন নবী বা জন্মবার্ষিকী, এগুলা কি বছরে, মানুষের জন্মবার্ষিকী তো বছরে বছরে হয়। যখন বৎসর নির্ধারণ, এক বছর থেকে আরেক বছর অতিক্রম হয়, মনে করেন আজকে 13 তারিখ, আজকে 13 তারিখ, আগামী বছর 25 সালের এই 13 তারিখ, সেপ্টেম্বরের 13 তারিখ, তাহলে এই আজকে যদি কেউ জন্ম হয় তাহলে আগামী বছর 25 সালের 13 সেপ্টেম্বর তার এক বছর জন্মদিন। তাহলে আল্লাহ রাসূল কি জন্মদিন পালন করছে কিনা এবং সাহাবায়ে কেরাম পালন করছে কিনা, এগুলো আমাদের দেখার বিষয়। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আমাদের আদর্শ, উনি আমাদের আদর্শ। আল্লাহ তাআলা সেই প্রসঙ্গে আমাদেরকে বলতেছেন, যেমন উম্মতেরা আল্লাহ রাসূলের যে সাহাবী ছিল, সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের সম্বন্ধে, আল্লাহ রাসূলের সম্পর্কে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়া বলতেছেন, ও আম্মা জান আয়েশা, আল্লাহর রাসূলের চরিত্র তো ভালো, বাইরের চরিত্র ভালো, কিন্তু ভিতরগত চরিত্র কেমন, আপনার সাথে আচার ব্যবহার কেমন, আপনাদের ফ্যামিলিগত আচার ব্যবহার কেমন? একটা মানুষ বাইরে এক চরিত্র, ঘরের ভিতরে অন্য চরিত্র। এখন আল্লাহ রাসূল তো আপনাদের সাথে করা, আল্লাহ রাসূলের একাধিক বিবি ছিলেন, তাদের সাথে সম্পর্ক কেমন ছিল? তাদেরকে কেউ কি বৈষম্য করছে কিনা, তাদের সম্পর্কে আল্লাহ রাসূলের সম্পর্কে বিবিদের কাছে জিজ্ঞাসা করতেছেন। তাও কোন বিবি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো আল্লাহ রাসূলের এই ক্যারেক্টার, চরিত্র সম্পর্কে যখন আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে জিজ্ঞাসা করছে, আল্লাহ রাসূলের এই বিবি বলতেছেন, কুরআন, ও সাহাবায়ে কেরামের দল, তোমরা কি কোরআন তাকরা করো না? কোরআন তোমরা কি পড়ো না? সাহাবায়ে কেরাম জবাব দেন, ক্বালু বালা, অবশ্যই আমরা কোরআন পড়ি, কোরআন তাকরা করি। আম্মা জান আয়েশা বলেন, ক্বালা খালাকাহুল কোরআন, আল্লাহ রাসূলের চরিত্র হলো কোরআন শরীফ যাহা, আল্লাহ রাসূলের চরিত্র হলো তাহা। আল্লাহ রাসূলের চরিত্র ভিতরে একরকম, বাইরে একরকম, এমনটা নয়। আল্লাহ রাসূলের কোরআন শরীফ যাহা, কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন,
আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি আমার এই হাবিবকে আমি খুলুকিন আযীম, উত্তম চরিত্রে দিয়ে আমি দুনিয়াতে পাঠাইছি। তাহলে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন তোমরা কি কোরআন তেলাওয়াত করো না? কারণ কোরআন শরীফ যাহা আমার নবীর চরিত্র, তার আদর্শ তাহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমাদের শুধু ঈদের মিলাদুন নবী মানলে হবে না, সিরাত মানতে হবে। ঈদের মিলাদুন নবী মানা হয়, মিলাদ শব্দের অর্থ জন্ম, জন্ম এটা তো মানার বিষয় নয়, এটা আলোচনার বিষয়। জন্ম মানা যায় না, কিন্তু সিরাতুন নবী একজনের জিন্দেগি, একজনের আমল, একজনের জিন্দেগি, এটার ভিতরে কি আমল করছে, কি আদর্শ আছে, এটার বর্ণনা দাও, এটা উপরে আমল করো, তাহলে হবে তোমার সিরাত। মিলাদ আমলীয় নয়, সিরাত আমলীয়। এর জন্য সহজটা আদায় করে মিলাদ আদায় করে প্রত্যেক বছর ঈদে মিলাদুন নবীর জন্মদিন। আবার এটাকে এখন নাম দিয়েছে সাইয়্যিদুল আইয়া, আল্লাহ রাসূলের জন্ম মুবারক। একজন মানুষ জন্ম তো একবারে হয়, আমরা যে দুনিয়াতে আসছি জন্ম কি বারবার হয়েছে না? একবার জন্ম হয়েছে, জন্মদিন পালন করলে তো একবারই করার দরকার। তাহলে বছরে বছরে কেন? আল্লাহ রাসূলের মিলাদ যদি মানতে হয়, মিলাদ মানতে হবে, কিন্তু এটা যদি পালন করতে হয়, তাহলে তো বছরে একবার পালন করলেই যথেষ্ট। কিন্তু সিরাত মানতে হবে, সিরাত পালন করতে হবে। কমসে কম একটা মানুষের সিরাত, আল্লাহ রাসূল যেহেতু 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছেন আল্লাহর পক্ষ থেকে, নবুয়তের দায়িত্ব পাইছেন, তখন থেকে নিয়ে 23 বছর পর্যন্ত যেই আমলগুলা করছেন এবং উম্মতদেরকে বলে গেছেন এগুলা আমাদেরকে করা। তাহলে একটা মানুষ কমসে কম রাইতে দিনে 24 ঘন্টা সিরাত যদি মানতে হয়, তাহলে 24 ঘন্টা রাইতে দিনে 24 ঘন্টা কমসে কম 23 বছর আল্লাহ রাসূলের সিরাত মানতে হবে। কিন্তু মিলাদ থেকে একবার, কিন্তু মিলাদ মানতে রাজি, সিরাত মানতে রাজি না। ওরা সিরাত পালন করে না, কারণ সিরাতের ভিতরে আল্লাহ রাসূলের আদর্শ আছে। মিলাদের জন্ম নিয়ে আদর্শ কি আছে? আল্লাহ রাসূল যখন দুনিয়াতে আসবেন, আল্লাহ রাসূল যে দুনিয়াতে আসবেন, শুধু আল্লাহ রাসূলের এই দুনিয়াতে আসছেন এটার মহব্বতে খুশি হইলেই যদি আল্লাহ নাজাত দিত, তাহলে আল্লাহ রাসূল যখন দুনিয়াতে আসবেন, তার জন্মতে তার চাচা যে ছিল, চাচা আবু লাহাব, আবু তালিব, তারাও কিন্তু খুশি হয়েছিল। আবু লাহাব কিন্তু কাফের, কিন্তু খুশি হয়েছে। কিভাবে খুশি হয়েছে? যেই আবু লাহাবের ভাই হযরত আব্দুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা, দুনিয়া থেকে বিদায় হয়েছেন, তখন আমিনা পেটে আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় হয়েছেন, পেটের বাচ্চারা কি দুনিয়া থেকে বিদায় হয়েছেন। এখন আম্মা জান আল্লাহ রাসূলের মা যখন আল্লাহ রাসূলকে জন্ম দিবেন, এই সময়টার মধ্যে যখন জন্ম দিবেন, এই সময়টার মধ্যে একজন বাদী এসে বলতেছে, যখন বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, আল্লাহ রাসূল দুনিয়াতে আসছেন, এক বাদী গিয়া বলতেছে, খবর শোনাইছে আবু লাহাব কে, বলতেছে শুনেন, আপনার যে ভাই ছিল, আপনার এই ভাইয়ের অরজাত একটা সন্তান হয়েছে, ছেলে সন্তান। আপনার ভাই আব্দুল্লাহর ঘরে একটা ছেলে সন্তান আসছে, অনেক সুন্দর। তখন সে এমন খুশি হয়েছে, খুশির তেলায় বলতেছে, আমার মৃত্যু ভাইয়ের এমন ঘর আলোকিত করিয়া আমার একটা বাতিজা আসছে, আমি তোকে খুশি হইয়া তোকে আজাদ করে দিলাম। তার আজাদ করে দিছে। আজাদ বুঝেন, আগে গোলাম বেচা কেনা হইতো, এখন আমরা মনে করেন এখন তার গোলাম বেচা কেনার প্রচলন নাই, কিন্তু কামলা তো বুঝি, বছরিকা কামলা যারা আহি আমরা 1 বছরের জন্য কন্ট্যাক্ট করে রাখি, 1 বছরে এত টাকা দেওয়া হয়ে যাবে। কিন্তু যারা আগে বেচা কেনা হইতো, টাকা অগ্রিম দেওয়া লাগতো সারা জীবন পর্যন্ত, যত পর্যন্ত টাকা আমার এই টাকা পরিশোধ না হইব ততক্ষণ পর্যন্ত এই বাড়িতে আমার গোলামি করা লাগবে। এটা থেকে গোলাম বেচা কেনা হইতো। তো একটা কামলারে তো আমরা বছরে অগ্রিম সব টাকা দিব না, হয়তো প্রথম বছর 2-1 মাসের বেতন অগ্রিম দিতে পারি, যে পরিচিত হয়। আবার দূরের হলে তোকে বৈঠক করা দুধের কাম করে দেবো, টিয়ালে দেবো, দেবো না। 1 বছরের কামলারে আমরা টাকা দিতে রাজি না। তাহলে এই 1 বছরের কামলা, একটা কামলা যদি 1 বছরের টাকা আমরা দিয়া দিই, তাহলে আমাদের কত কষ্ট হইব। 1 বছরের টাকা দিচ্ছি, আবার কামলা গিয়ে কম লাগবে না, কষ্ট হইতো না? যাকে একবারে গুলাম বাদী, তাকে খরিদ করে আনছে,
যতক্ষণ পর্যন্ত তার টাকা পরিশোধ না করবে সে বাদী থাকবে। এই খুশি চালায় বলতে তুমি আমার বাদীগিরি আর করা লাগবে, তোমার আজাদ করে দেবে, তুমি এখন মুক্ত। এত খুশি সঙ্গে শোনাইছো, তাহলে সে কিন্তু এটা একটা খরচ করছে না, রাসূলের খুশিতে জন্ম যেন হয়েছে, এই জন্মের খুশিতে আবু লাহাব কিন্তু অনেক খুশি। তার অর্থ ব্যয় হয়েছে, বাদীকে আজাদ করে দিতে তার অর্থ খরচ হয়েছে না, ব্যয় হয়েছে। কিন্তু আমাদের দেশে এখনো যে আমরা আল্লাহ রাসূলের মিলাদ মানতে রাজি, মিলাদ মানতে রাজি, মিলাদের জন্য বছরে বছরে আমরা আল্লাহ রাসূলের নামে একটা কেক সাজাই, আল্লাহ রাসূলের নামে কেক সাজাই, জন্মদিন পালন করে হ্যাপি বার্থডে, আর হ্যাপি বার্থডে টু ইউ রাসূলের নামে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাপি বার্থডে টু ইউ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূলের নামে কেক কাটা হয়, কিন্তু খায় কি আল্লাহ রাসূলের? তারা একজন একজন মুখে দেয়, যত জুলুসের মিছিল করে, গাড়ির মধ্যে পাকিস্তান থেকে একজন শায়েখ আনে, তাকে ফুলের মালা দিতে দিতে গাড়ি একবারে জ্যাম হয়ে যায়। সে তো আল্লাহ রাসূলও না, সে তো আগমন করছে, নবীকে এসে বসছে, তার আরেকজনকে নবী বানাইয়া বোঝাইতে চাইতেছে এটাই নবী, এখন আমরা ধরে নিলাম এটাই নবী। এটা তো যারা মুশরিক তাদের বিশ্বাস যে একজনকে মূর্তি, যে মূর্তি স্থাপন করা, ইহুদি খ্রিস্টান যারা মুশরিক তাদের বিশ্বাস যে যারা দেবতা ছিল তারা দুনিয়াতে নাই, তাদের মূর্তিগুলো এখন বানায় রাখি, তাদের মূর্তিগুলা এখন বানায় রাখি, তাকে যদি প্রণাম করা হয়, সম্মান দেখানো হয়, তাহলে এটাই তারা চিন্তা থাকতে যে এটা মানে খুশি হইতো, মূর্তির সামনে যদি এরকম করা হয় তাহলে তারা এমনিভাবে খুশি হবে। তাদের তাদের একটা মূর্তি, মূর্তি কি জাতা না মরা, মরা মূর্তি তো রুহ নাই, কিন্তু পার্থক্য শুধু এটাই, এই যে শায়েখ, পাকিস্তানি শায়েখে গাড়ির মধ্যে বলছে এটা জন্মদিন পালন কথা, তার ফলে মালা দিতেছে, এই তাদের পূজার মধ্যে আর এই পূজার মধ্যে পার্থক্য নাই। তাদের মূর্তি থেকে মৃত, আর এটা যখন জিন্দা, এটা জিন্দা বসে রেখে তার গলার মধ্যে মালা দেয়া রাসূলের জন্মদিন পালন করতেছে। নওয়াজুবিল্লাহ। তা আল্লাহ রাসূলের জন্মদিন পালন করা, জন্মদিন পালন করা সহজ, বছরে একবার পালন করো, কিন্তু 63 বছর জিন্দেগি আল্লাহ রাসূলের সিরাত, এই সিরাত যদি আদর্শ যদি মানতে হয়, তাহলে আমাদেরকে কমসে কম 23 বছর পর্যন্ত রাইতে দিনে 23 বছর পর্যন্ত একাধারে নামাজ পড়তে হবে, ইবাদত করতে হবে, আল্লাহ রাসূলের সিরাত ধরে রাখতে হবে। কিন্তু আমরা এটা মানতে রাজি না, সহজটা যেটা সুবিধাবাদ জিন্দাবাদ। আল্লাহ রাসূলের জন্ম থেকে খুশি হয়েছে আবু লাহাব। আবু লাহাব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম থেকে খুশি। যখন সিরাতের কথা বললো, আল্লাহ রাসূল যখন দুনিয়াতে আসছেন, তার সংবাদ শুনে আর সবাই খুশি, কাফেররাও খুশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে আস্তে আস্তে বড় হইতে লাগলেন, এভাবে মক্কা নগরে এভাবে ঘোরাঘুরা করতেছেন। আল্লাহ রাসূলের চরিত্র মতন চরিত্র কেউ নাই, এমন একটা সুন্দর ছেলে, এমন একটা বাচ্চা, তার মতো আদর্শওয়ালা কেউ নাই। নবী ছোটবেলা থেকেই আদর্শবান ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছোট ছিল, আরবের মক্কার একটা প্রথা ছিল, যে মা জন্মগ্রহণ করায় সে তার বুকের দুধ তার এই বাচ্চাকে পান করায় না, বাচ্চাকে দিয়ে দে অন্য এক দুধ মার কাছে, টাকার বিনিময়ে দুধ পান করায়। এ হালিমাতু সাদিয়া, এ হালিমা নামে এই মহিলা আল্লাহ রাসূলকে নিয়ে গেছেন। আল্লাহ রাসূলকে নেওয়া যাওয়ার পর এই বরকত শুরু হয়ে গেছে। আল্লাহ রাসূল কিরকম ইনসাফদার ছিলেন। আল্লাহ রাসূল যখন আম্মাজান আয়েশা সিদ্দিকা, আম্মাজান হালিমাতু সাদিয়া ওনার যখন স্তনের মধ্যে আল্লাহ রাসূলের মুখ লাগাইতো, একটা দুধ পান করতো আর একটা মধ্যে মুখ জোর করে লাগাইতে পারতো না। আল্লাহ রাসূল বুঝাইতে চান আমি ইনসাফ ওয়ালা নবী, আমি যদিও ছোট বাচ্চা, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফ হিসাবে দুনিয়াতে পাঠাইছেন। আমি যদি হালিমাতু সাদিয়ার একটা দুধ পান করি, কারণ হালিমাতু সাদিয়ার তো একটা ছোট বাচ্চা আছে, তার খাদ্য আমি খাইয়ে ফেললাম, এই জন্য ইনসাফ করেছেন হালিমাতু সাদিয়ার সন্তানের জন্য এই দুধ খাইতে পারে। আল্লাহ রাসূল ইনসাফদার ছিলেন, তো ইনসাফ করেছেন। আল্লাহ রাসূল এইভাবে আদর্শবান ছিলেন, কাফেররা পর্যন্ত আল্লাহ রাসূলের কাছে টাকা পয়সা রাখতো, আল্লাহ রাসূলকে বিশ্বাস করতো, নিজের মা বাবাকে এরকম বিশ্বাস করতো না। আল্লাহ রাসূলকে তারা উপাধি দিল সাদিক, সত্যবাদী, আল আমিন, বিশ্বাসী। আল্লাহ রাসূলকে বলতেছে বিশ্বাসী, আপনার মতো বিশ্বাসী আর কেউ নাই। আল্লাহ রাসূল দেখলেন 40 বছর পর্যন্ত মানুষ আমাকে এত নাম সুনাম, একটা মানুষ যদি সুনাম হয়, বেশি জনপ্রিয়তা হয়, তখন বলেন আপনি মেম্বারে দাঁড়ান,
তো স্যার মেয়ে জানা আপনার জনপ্রিয়তা আছে, আপনি ভোট পাইবেন। আল্লাহ রাসূলের তো সুনাম, কারণ আল্লাহ তাআলা আল্লাহর নবীকে যে নবুয়ত দান করবেন এজন্য সুনাম আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে ছড়াই দিয়েছেন। এত সুনাম আল্লাহ রাসূল নবুয়ত প্রাপ্ত হইলেন, এখন আল্লাহর পক্ষ থেকে ওই আসলো, ও পয়গম্বর এখন আর গোপনে দাওয়াত দেওয়া দরকার নাই, এখন আপনার উপরে ওহী নাযিল হয়েছে, আপনাকে নবুয়ত দেওয়া হয়েছে, আপনি এখন নবুয়তের রিসালাতের কাজ শুরু করে দেন, মানুষকে দ্বীনের দাওয়াত দেন। এভাবে যখন দ্বীনের দাওয়াত দিতেছেন কাফেররা আল্লাহ রাসূলকে এখন বলাবলি করতে শুরু করছে, এতদিন মুহাম্মাদের মতো ভালো মানুষ দুনিয়াতে আর ছিল না, এখন দেখি মুহাম্মদ আমাদের বাপদাদা জন্মের বিরুদ্ধে কথা কয়, এই মুহাম্মাদের কথা এখন শোনা যাবে না, এখন আমাদের ক্ষমতার বিরুদ্ধে কথা কয়, চেয়ারের বিরুদ্ধে কথা কয়, এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন আমাদের কাছে ভালো না। এই জন্য এই কাফেররা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তখনও মুসলমান হয় নাই, যে আবু বকর এবং রাসূলের সাথে তাদের বন্ধুত্ব ছিল। অনেক সময় একটা মাদ্রাসা স্টুডেন্ট একটা স্কুলের স্টুডেন্ট তারাও কিন্তু বন্ধুত্ব হয়। আল্লাহ রাসূল যেহেতু নবী উনি মুসলমান এবং আবু বকর তখন মুসলমান হয় নাই, তাদের মধ্যে একটা মিল মহব্বত ছিল, বন্ধুত্ব ছিল, যেহেতু একই এলাকা। আবু বকর গিয়ে বলতেছে, এই কাফেররা বলতেছে তুমি কার সাথে চলাচল করো, এই মুহাম্মদ কি জানো, সে এখন আমাদের ধর্মের বিরুদ্ধে কথা কয়, তার নাকি আল্লাহ আছে, তার নাকি এরকম, তাকে নাকি আল্লাহ তাআলা নবুয়ত দিয়েছে, তার বিরুদ্ধে এরকম কথা বলতেছে। আবু বকর আল্লাহর রাসূলের সামনে গিয়ে দাঁড়াইয়া বলতেছে, ও মুহাম্মদ তুমি কি এই কথা বলছো নাকি, তুমি কি এরকম কথা বলছো নাকি? তো আমি এরকম কথা বলেছি। তো তুমি যে নবী এটা দলিল দাও। আল্লাহ রাসূল বলেন, ও আবু বকর তুমি দলিল চাও, তোমাকে তো আল্লাহ রাব্বুল আলামিন আমি নবুয়ত প্রাপ্ত হওয়ার আরো 2-3 বছর আগে তোমাকে আল্লাহ জানাই দিতে। তো কিভাবে জানাইছে? তো মনে আসেনি, তুমি যখন শাম দেশে ছিলা, তুমি এক রাত্রে স্বপ্ন দেখছিলা, স্বপ্নের মধ্যে দেখেছ, তুমি যখন ঘুমাই গেছো স্বপ্নের মধ্যে দেখতেছ আসমানের যে চন্দ্রটা আছে এটা টুকরা টুকরা হয়ে গেছে, টুকরা টুকরা হইয়া জমিনের মধ্যে পড়ে গেছে। আবার দেখো এই জমিনের মধ্যে যে চাঁদটা পড়ছে এটা আবার আসমানে উঠছে। এখন তুমি তাকায় দেখছিলা, তখন তুমি তাকায় দেখছিলা এই চাঁদটা তখন পূর্ণিমা রাতের চাঁদের মতন বড় ছিল, আলোকিত ছিল। এরপর কিছুক্ষণ পর তুমি দেখলা এই চাঁদটা তোমার নিজের ঘরের ভিতরে ঢুকে গেছে। আবু বকর এই স্বপ্ন দেখার পর শাম দেশের মধ্যে খুলতেছে কে স্বপ্নের তাবির বলে। এই যে যারা ইহুদি খ্রিস্টান, ইহুদিদের একজন পাদ্রী ছিল, ইহুদিদের একজন স্বপ্নের গবেষক ছিল, তাকে বলা হইল আমি এরকম স্বপ্ন দেখলাম, আসমানের চন্দ্র দ্বিখণ্ডিত হইয়া টুকরো টুকরো হয়ে গেছে, আবার আসমানের চন্দ্র বিশাল আলোকিত হইয়া আমার ঘরের ভিতরে ঢুকে পড়ছে। এটার কারণ কি? সে ইহুদি, এই যে আলেম, এই ইহুদি আলেম বলতেছে এটা আর কেউ নয়, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আখির নবী একজন পাঠাইবেন। এই আখির নবীজি হেদায়েতের বাণী নিয়ে আসবেন, মক্কার প্রতিটি ঘরে ঘরে আল্লাহ তাআলা হেদায়েতের বাণী পৌঁছায় দিবেন। এবং তুমি দেখছো তোমার ঘরের ভিতরে সব তো আলো ঢুকে গেছে, আল্লাহ তাআলা সব হেদায়েতের নূর আল্লাহ তাআলা তোমার ঘরে ঢুকাই দিবেন আগে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা এমন ভাবে হেদায়েতের নূর ঢুকাই দিবেন। আবু বকর সিদ্দিক যখন আল্লাহ রাসূল এই ঘটনা বলছেন, আবু বকর লাফ দিয়ে উঠছে, ও পয়গম্বর আসলে তো আমি এই স্বপ্ন দেখছিলাম, এরকম ঘটনা ঘটছিল। আল্লাহ রাসূল তাহলে কি গায়েব জানে নাকি? গায়েব জানে না, আল্লাহ তাআলাকে জানানো হয়েছে, আল্লাহ তাআলাকে জানানো হয়েছে। কিন্তু এখন আমরা রাসূলকে বলা হয় আলিমুল গায়ব, গায়েব জানে। নবী নাকি গায়েবের মালিক, আর গায়েব জানে, আলিমুল গায়ব না, নবীকে জানানো হয়েছে। এখন আপনি মনে করেন দুইজন লোক বাহাটা থেকে আসছে, আইসা বলতেছে আপনাকে যে বাহাটা তো অনেক মারামারি হইয়া একজনের একবার মাথা ফাটা গেছে, একজন জায়গা শেষ। এখন এটা আপনি জানছেন, আপনি কি দেখছেন? জানেন নাই, কিন্তু কি হয়েছে তা জানেন নাই। জানাইছে বললে জানছেন, জানতেন তাহলে তো আগে থেকে যে জানতেন কি হইতে না হইতে, তো আপনি আলিমুল গায়বি, তাহলে আপনি গায়েবের মালিক, সব জানতেছেন। আপনাকে তো জানানো হয়েছে, আল্লাহ রাসূল তো গায়েবের মালিক না, আল্লাহ রাসূলকে জানানো হয়েছে। আল্লাহ রাসূল পরে বলছে, আল্লাহ রাসূল যদি গায়েবের মালিক হইতো, আপনারা ঘটনা শুনবেন, একটা ঘটনা শুনছেন, আল্লাহ রাসূল যদি গায়েবের মালিক হইতো তাহলে তো এই ঘটনা আল্লাহ রাসূল জানতেন।
আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে আল্লাহ রাসূল একটা যুদ্ধে গেলেন। এই যুদ্ধের থেকে ফেরার পর এক জায়গায় তারা অবস্থান করলেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শরীরে একটু অসুস্থ ছিল, জ্বর জ্বর ভাব ছিল। আম্মাজান আয়েশা তার কাজ সারার জন্য একটা জঙ্গলে গেল। এই সবাই এখানে অবস্থান করতেছে এবং আম্মাজান আয়েশাকে পালকি দিয়া, সাহাবায়ে কেরাম পালকি দিয়ে আনতো। পালকি আগে পালকি ছিল না, বিয়ে হইলে পালকিতে নিত। তা আল্লাহ রাসূলের এই বিবিকে তারা পালকিতে সওয়ার করলো। সবাই যখন বিশ্রাম করা শেষ, আবার তারা গন্তব্যে যাওয়ার জন্য, বাড়িতে যাওয়ার জন্য আবার রওনা হইল। কিন্তু আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি পালকিতে উঠে নাই। ওরা ভাবছে ভিতরে মনে আছে, যেহেতু ছোট মানুষ, ওজন বোঝা যায় না, তারা ভাবছে ভিতরে আছে। কিন্তু আল্লাহ রাসূলের এই বিবি ভিতরে নাই। তারা যাইতেছে, যাওয়ার পর আল্লাহ রাসূল আবার একজন লোক পাঠাইলেন। যেহেতু আমরা এখানে অবস্থান করছি, অনেক সময় দেখা যায় কোনো কিছু রাইকে আসতে পারি, একজন তুমি যাও দেখো এখানে কিছু আছে কিনা। একজন পাঠাই দিয়েছে পিছনে, তুমি দেখে আসবা কিছু আছে কিনা। গিয়া দেখে আল্লাহ রাসূলের যে বিবি সেই অনুষ্ঠানে ঘুমাই গেছে। উনি শুধু একটু চেহারা দেখে ইন্নালিল্লাহ পড়ছেন। ইন্নালিল্লাহ পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূলের বিবি ঘুম ভেঙে গেছেন। তাড়াতাড়ি অন্য দিকে ডাকছেন। তারপরে আল্লাহ রাসূলের বিবিকে এই সাহাবী ঘোড়ার মধ্যে উঠাইছেন এবং উনি আবার ঘোড়ার মধ্যে উঠে নাই, কারণ আম্মা জান আল্লাহ রাসূলের বিবি সকল উম্মতের মা, উঠে নাই। আল্লাহ রাসূলের বিবিকে ঘোড়ার মধ্যে উঠাইয়া উনি নিজে লাগাম ধরে ধরে টাইনা নিতেছেন। আর এদিকে ইহুদি খ্রিস্টানেরা, বেঈমানেরা তার অপবাদ দিতে শুরু করলো যে আল্লাহ রাসূলের এই বিবি তার চরিত্র নষ্ট করছে। নাউজুবিল্লাহ, তার চরিত্র নষ্ট করছে। যে সাহাবী আনতে গেছে তার সাথে কিছু একটা হয়েছে। এই কথা শোনার পর আল্লাহ রাসূলের মন ভেঙে গেছে। আল্লাহ রাসূল এখন আম্মাজান আয়েশা সিদ্দিকার সাথে বেশি কথা বলেন না। আম্মাজান আয়েশা তিনি বুঝতে পারেন নাই, উনি জ্বরে কাঁপতেছেন। একজন সাহাবীর মা আম্মা আয়েশা বলতেছেন, ও আয়েশা, আমার ওই ছেলে একজন সাহাবী না কাফের, সে বলা বলি করতেছে। তার মা এসে বলতেছে, ও আয়েশা, আমার ছেলে ধ্বংস হয়ে যাক কেন? সে তোমার এবং আরেকজনের একটা সাহাবী যে তোমাকে আনতে গিয়েছিল তার বিরুদ্ধে বিশুদ্ধার করতেছে, তোমার নাকি চরিত্র নষ্ট। তখন আমার আয়েশার খবর হয়েছে যে আমাকে নিয়ে মন্তব্য চলতেছে। তাহলে রাব্বুল আলামিন এই বিবি আয়েশা বলতেছেন, ও স্বামী আমার, আমাকে আমার যেহেতু শরীর খারাপ, আমাকে আমার বাবার বাড়িতে কয়েকদিন থাকতে দেন। আল্লাহ রাসূল অনুমতি দিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। উনি অবস্থান করতেছেন। আল্লাহ রাসূল মাঝে মাঝে যাইতেন এবং আম্মা জানের সাথে বেশি কথাবার্তা বলতেন না। এইভাবে একটা মাস চলে গেছে। এক মাস যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে কোরআনের আয়াত নাযিল করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও পয়গম্বর, দুনিয়ার কেউ যদি আপনার বিবির ব্যাপারে দুনিয়ার কেউ যদি পবিত্রতার সার্টিফিকেট না দেয়, কারণ কেউ সাক্ষী ছিল না, দুনিয়ার কেউ দেখে নাই, আমি ঘোষণা দিলাম, আমি সাক্ষী হয়ে গেলাম আপনার বিবি পবিত্রতা। আল্লাহ রাসূলের বিবি পবিত্র, এটা নিয়ে কোনো সন্দেহ করা যাবে না। তাহলে আল্লাহ রাসূল যদি গায়েবের মালিক হইতেন তাহলে তো আল্লাহ রাসূল বুঝতেন। এক মাস পর্যন্ত নিজেও কষ্ট করতেন না, আম্মা জান আয়েশার দিকে কষ্ট দিতেন না। কারণ একটা মানুষের সাথে সম্পর্ক যদি হয়, আপনার বিবির প্রতি যদি আপনার মহব্বত থাকে, একটু যদি রাগ গোসা হয়, বাপের বাড়ি চলে যায়, এক মাস অপেক্ষা করা অনেক কষ্ট। আর বিবির সাথে যদি মলমালিন্য থাকে, এরকম এটা গেছে আরো ভালো হয়েছে, ইয়াজেলে বিধ হয়েছে, ভালো হয়েছে। মহব্বত থাকতে হবে। এই মহব্বত বিবির সাথেই হোক অথবা বন্ধু বান্ধবের সাথেই হোক। কথাবার্তা না বলে পরে কষ্ট লাগে, বুঝছিলাম এমন কথাবার্তা বলে না। এই জন্য একটা মাস কষ্ট করছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকার এই চরিত্র নিয়ে বেঈমানেরা কালিমা লিখন করছে, অপবাদ দিছে। কিন্তু আল্লাহ রাসূল যদি গায়েবের মালিক হইতেন তাহলে তো জানতেন কোরআনে আয়াত নাযিল করা দরকার ছিল। তা আল্লাহ রাসূল গায়েবের মালিক নন, ওনাকে গায়েব জানানো হয়েছে। গায়েবের মালিক আল্লাহ রাসূল নয়। এজন্য গায়েবের মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এবং সিরাতুন নবী এবং মিলাদুন নবী এই মাসকে কেন্দ্র করিয়া শুধু মিলাদ করিয়া চিল্লায়, রাস্তাঘাটে মিছিল করে, জশ্নে জুলুসের নামে মিছিল করা হয়। সিরাত মানার বিষয়, সিরাত হচ্ছে মানার বিষয়, কিন্তু সিরাত হচ্ছে মানার বিষয়, পালনের বিষয়। এবং মিলাদ হচ্ছে গিয়া মানার বিষয়, এটা পালনের বিষয় নয়। তাহলে আমরা যদি মিলাদ মানি
আল্লাহ রাসূল জন্ম নিয়েছেন দুনিয়াতে একবার, তাহলে একবার পালন করলে হয়। মিলাদুন্নবী যে পালন করতে হয়। আর পেয়ে গিয়া আল্লাহ রাসূল যেভাবে জন্ম নিয়েছেন এভাবে আমাদের কিন্তু হবে। আল্লাহ রাসূল যখন দুনিয়াতে আসবেন, যে আল্লাহ রাসূলের মায়ের পেটে যখন ছিলেন তখন এখন যে মহিলারা সাধারণত বাচ্চার পেটে থাকলে যেভাবে কষ্ট অনুভব করে, পেটের মধ্যে আঘাত করে, ব্যথা পায়, এরকম ব্যথা পান না। আল্লাহ রাসূল পেটের ভিতরে থাকে এরকম নড়াচড়া করে নাই, মাকে আঘাত দেয় নাই। তাহলে আমাদেরকে এরকম ভাবে জন্মদিন ঈদে মিলাদুন্নবী, মিলাদত্ব জন্ম, তাহলে আমাদেরকে এভাবে পালন করতে হবে। আমরাও কষ্ট দিতে পারবো না। আল্লাহ রাসূল যখন দুনিয়াতে আসছেন, নার যে আছে নাবির নার, আমরা তো সাধারণত দুনিয়াতে আসলে নাবির নার মায়ের নারের সাথে লাগানো থাকে, এটা কাটতে ফেলতে হয়। এটা কেন লাগানো হয়? গরু ছাগল তারা যে হয় তাদেরকে নার কাটতে হয় না, এমনি হয়। কিন্তু মায়েদের নাবির নার যেটা আল্লাহ তাআলা এটা কেন দিয়েছে নাবির সাথে ফিট করিয়া? আল্লাহ তাআলা এই মুখটা, এই জবানটা পবিত্র রাখতে চান। কারণ মায়ের পেটে যখন সন্তান আসে, এই মায়ের যে অসুস্থতা আল্লাহ তাআলা বন্ধ করে দেন, তখন এই রক্ত যেটা আছে, নষ্ট রক্তটা এই নাভির মাধ্যমে বাচ্চার পেটে যায়, তার শরীরে আস্তে আস্তে গঠন হয়। নাভির মাধ্যমে বাচ্চাকে লালন পালন করায়, তাহলে মুখ দিয়ে আল্লাহ দিতে পারতেন। আল্লাহ বলতেছেন এটি থেকে নাপাক রক্ত, এই নাপাক রক্ত আমি মুখ দিয়া যে পবিত্র, আমাকে আল্লাহ আল্লাহ বলিয়া আমার নামে জিকির করা হবে। এই পবিত্র মুখটা আমি অপবিত্র করতে চাই না, এর জন্য পেটের সাথে মায়ের পেটের নাভির একটা তার লাগাই দিছি, তার ভিতরে অটোমেটিক খাদ্য প্রবেশ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এরকম ছিল না যে মায়ের নাভির থেকে খাদ্য যাইতে হবে, আল্লাহ রাসূলকে খানা পেটের ভিতরে খাওয়াতে হবে, এমন ছিল না। আল্লাহ রাসূলের নাভি কাটা ছিল। আর আমরা সাধারণত একজন জন্মগ্রহণ করলে যত বড় কুতুব জন্মগ্রহণ করো, তা সে উলঙ্গ হয়ে জন্ম হয়। উলঙ্গ হয়ে না হাঁপিয়ে দেয়। আমরা দুনিয়াতে আসছি, আমরা কি পরনে কাপড় ছিল না, কিন্তু আল্লাহ রাসূল উলঙ্গ হয়ে জন্মগ্রহণ করেন। আল্লাহ রাসূল উলঙ্গ ছিল না, আল্লাহ রাসূলের জান্নাতি পোশাক ছিল, জন্মের সময় পোশাক ছিল। আমাদেরকে মা বাবারা সুন্নত ইব্রাহিম হিসেবে খতনা করা হয়, আমাদেরকে খতনা করা, কিন্তু আল্লাহ রাসূলের খতনা করাইছিল। তাকে দুনিয়ার কোনো খতনা করা লাগে নাই। তা আমাদের যদি জন্মদিন পালন করতে হয়, ঈদে মিলাদুন্নবী পালন করতে হয়, তাহলে তো আমরা রাসূলের মতন পালন করতে পারবো না। কিন্তু আল্লাহ রাসূল যে সিরাত 63 বছর জিন্দেগি, এই জিন্দেগির মধ্যে আল্লাহ রাসূল কিভাবে খানা খাইছেন, কিভাবে হারাম হালাল বাঁচিয়ে চলছেন, কিভাবে দস্তরখানা বিছায় খানা খাইছেন, কিভাবে ওযু করছেন, এগুলো আমাদের মানা যাবে কি যাবে না, এগুলো জানে, এগুলো সহজ বিষয়। আমরা দস্তরখানা বিছায়, যদিও উন্নত মানের খাদ্য হইবে না, আল্লাহ রাসূল তো এটা বলে না যে উন্নত মানের খাদ্য হইলে শুধু সুন্নত পালন করা যাবে, এরকম না। ফান্তা বাঁধো, দস্তরখানা বিছায় খাইলাম, সুন্নত পালন করলাম, সুন্নত এগুলো পালনীয় বিষয়। মিলাদুন্নবী, আমাদের দেশের মধ্যে মিলাদুন্নবী পালন করা হয়, এগুলা বেশিরভাগ যারা মাজারপন্থী আছে, যদিও দেশের মধ্যে এখন মাজার উপরে আক্রমণ চলছে, মাজার ভাঙ্গা এগুলার পক্ষে না, যে মাজার ভাঙ্গা হোক। মাজার যিনি শুয়ে আছেন উনি আল্লাহওয়ালা, যেখানে শিরকি কাজ চলতে তাদেরকে বন্ধ করো, গান যারা আড্ডা হইতেছে ওদের কাজকে বন্ধ করে দেবো, কিন্তু যিনি শুয়ে আছেন উনি তো আল্লাহওয়ালা। তার মানে এটা না যে এখানে যে আমরা নামাজ পড়বো, সেজদা দিব, সেজদা দেওয়া আল্লাহকে ছাড়া সেজদা দেওয়া শিরিক, আল্লাহকে ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না। মাজারে আপনি সিলেট গেছেন, তখন যেহেতু আল্লাহওয়ালা শাহজালাল শাহপরান, তাদের মাজার জিয়ারত করতে পারবেন, কিন্তু বাড়ি থেকে উদ্দেশ্য করিয়া যেতে থেকে লেগে শাহজালাল মাজার জিয়ারত করতে হবে, এত টাকা খরচ করিয়া এত দূরে যাওয়ার কথা আল্লাহ বলে নাই। কারণ রাসূলের কবর ছাড়া দূরের সফরের জন্য শুধু কবরকে কেন্দ্র করিয়া, কবর জিয়ারতের কেন্দ্র করিয়া সফর করা নিষেধ। শুধু রাসূলের কবরকে জিয়ারতের উদ্দেশ্যে আপনি বাংলাদেশে যেতে পারবেন, আল্লাহ রাসূলের কবর জিয়ারত করে শুধু রাসূলের ক্ষেত্রে, কিন্তু কোনো আল্লাহওয়ালার ক্ষেত্রে উদ্দেশ্য করিয়া যে এখানে যাইতেছি। আপনি গেছেন নেত্রকোনা গেছেন, মদনপুর গিয়েছেন, এখন যেহেতু শাহ সুলতান উনি একজন আল্লাহওয়ালা ছিলেন, তখন গিয়া জিয়ারত করে আসলেন, সমস্যা নেই। কিন্তু এখন বছরে একবার ওরস হয়, তাহলে হিন্দুদের, কারণ যারা আল্লাহওয়ালা ছিল তাদের তো কোনো সমস্যা নেই, যারা এখন রক্ষণাবেক্ষণ আছেন, দায়িত্ব আছেন, তারা হয়েছে সমস্যা। তারা এখানে শিরিকের আখড়া তৈরি করছে, গাঞ্জার আখড়া তৈরি করছে, এখানে শিরিক হইতেছে, ওরস হয়,
হিন্দুদের যে দুর্গা পূজা আর মুসলমানের করা দুর্গা পূজা কোনো পার্থক্য নাই। হিন্দুরা প্রসাদ খায়, ওরা খায় তবারক, খায়, ওরা গিয়া মূর্তির সামনে সাজা দেয়, ওরা গিয়ে কবরের সামনে গিয়ে সাজা দেয়। এখন অনেক ভিডিও ইউটিউবে ঢুকলে, ফেসবুকে ঢুকলে দেখবেন রিলস ভিডিও একটু ছাড়ছে, মাজার কি বাংতাছে, দেন মাজার বাঙ্গার পরে কেন বাংতাছে দেখাইতে এরকম একটা ফিস সাপ তার ভাইয়ের মধ্যে মহিলারাই আসা যাওয়া হবে, এবং 4-5টা মহিলারা এই ফিস সাপে এমনি জাবরায় ধরছে, তারা ধ্যানে আছে কত চুপ থেকে দেয়, মহিলারা জাবরায় ধরছে, একটারে না আবার 3-4টারে এইভাবে ধরছে। এইগুলো তো কি মুসলমান নামে আবার কয় আমি পূজা করলে উড়ে মাজারে গেলে তোমরা দুজন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম বানাইছে 7টা, জান্নাত বানাইছে 8টা, তাহলে জাহান্নামে গেলে আমি জানি তোমাদের সমস্যা কি? আবার বলে মাদ্রাসা ছাত্ররা, ওরা কিন্তু আলেম ওলামাদের বিদ্বেষী, যারা মাজার পূজারী, মাদ্রাসা ছাত্ররা হুজুররা তারা বলে কি হিন্দুদের মন্দির তারা পাহাড়ে রাত ভরা, যেহেতু মন্দিরে আক্রমণ হবে, কিন্তু দিনের বেলা মাজার ভাঙ্গে, দিনের বেলা মাজার ভাঙ্গে। তো মাজার ভাঙ্গার পক্ষে আমি না, মাজার ভাঙ্গা দরকার না, যেটা শিরকি কাজ এগুলো ভাঙ্গা দরকার, এগুলো বন্ধ করা দরকার। মাজার ভাঙ্গে আমরা এই কাজ করি, আমরা জানার আমরা সমস্যা কি? আমরা সমস্যা নাই, মুসলমান নাম জানতে লাগে এই কাজ করবা কেন? একজন হিন্দু, তার পরিচয় সে হিন্দু অবস্থায় সে মূর্তি পূজা করলে যদি দেশের মধ্যে অন্য সম্প্রদায় তাদেরকে আক্রমণ করতেছে আমরা বাধা দিব, আমরা ফেরা রাখবো, যারা মূর্তি পূজা করুক তোমরা আক্রমণ করতে পারবা না, এটা আমরা বাধা দিব। কিন্তু তাদের ক্ষেত্রে কেন দিব না? তারাও পরিচয় দেয় আমরা মুসলমান না, আমরা অন্য ধর্মের, এই জন্য এইগুলা করি। আর মুসলমান নাম দিয়া আবার এইগুলা করবা, আল্লাহ রাসূল তো করে নাই, সাহাবাই কেরাম করে নাই, আল্লাহ রাসূল করে নাই। আল্লাহ রাসূল তো আল্লাহ তাআলা বলে গেছেন আমাদের আদর্শ কি? আমাদের আদর্শকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান না, জিয়াউর রহমানও না, আমাদের আদর্শ রবীন্দ্রনাথ ঠাকুরও না। যদিও রবি জয়ন্তী আসলে বলে রবীন্দ্রনাথ ঠাকুরের আদর্শ আমরা চলবো, যদিও বাংলাদেশে জাতীয় সঙ্গীত বন্ধ করার জন্য বলতেছে আরেক দল, নজরুল রবি ঠাকুরের প্রেমিক তারা রাস্তার মধ্যে নেমে আসছে, বন্ধ করার জন্য দিব না। অথচ ঢাকা বিশ্ববিদ্যালয় যেভাবে না হয় 1 নম্বরে বিরোধিতা করছিল রবি ঠাকুর, সেজন্য বাংলাদেশের মুসলমান, বাংলাদেশের মানুষ যদি শিক্ষিত না হইতে পারে, সে শিক্ষার বিরুদ্ধে সেই প্রথম দাঁড়াইছিল। এখন তার সঙ্গীত গাওয়া হয় আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এই সোনার বাংলা রবি ঠাকুরের বাংলাদেশ স্বাধীন পরে লেখা নাই, ওর জন্ম লেখছিল কখন? 1841 সালে তার জন্ম, মৃত্যু হয়েছে 1900 কত সালে? 61 সালে না 41 সালে মানে মৃত্যু হয়েছে, 1941 সালে মৃত্যু। তাহলে বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সালে, তার মৃত্যুর কত করে বাংলাদেশ স্বাধীন হয়েছে? তাহলে কি বাংলাদেশ জন্য লেখছিল? লেখছে বাংলাদেশ এবং ভারতের মধ্যে বাংলা প্রেম প্রীতি মহব্বত, তারা স্বামী স্ত্রী প্রেম প্রীতি যে এটা মহব্বত গাইতে দালালি করতে গিয়া তারপরে এই গানটা গাইছিল। এখন দুই দেশের মধ্যে মিলে একই গান গাওয়া হয় জাতীয় সঙ্গীত হিসাবে। রবি ঠাকুর সে মুসলমানদের কেউ না, কিন্তু তাকে বলা হইতেছে, এটা একটা ভিডিও দেখলাম, বলতেছে রবীন্দ্রনাথ ঠাকুর উনি একজন আল্লাহ ওলি ছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুর উনি আল্লাহ ওলি ছিলেন। এই জন্য যারা আল্লাহ ওলি ছিল হক্কানিদের আল্লাহর ওলি, এখন দাড়ি মুছ একবার জ্বরে ভরা, নামাজ পড়ে না, উলঙ্গ, সে ওই আল্লাহর ওলি। এগুলা দেশের মধ্যে মুসলমান নাম দিয়া তুমি অন্য ধর্মের নাম দিয়ে কাজ করার সমস্যা নাই, কারণ তোমাদের ধর্মের নীতি, তুমি উলঙ্গ হয়ে নাচবা নাকি কাপড় বিন্দা নাচবা, এটা তোমাদের ধর্মের নীতি। কিন্তু মুসলমান নাম দিয়া এগুলা করবা, তখন তো আমরা বরদাস্ত করবো না, আমরা এগুলা নিষেধ করবো, বাধা দিব। যে কথাগুলো আমি অনুসরণ শুনলাম প্রত্যেকে আমরা প্রফিট রোববারে সম্মানিত মুসল্লি কেরাম, যে আগামী রোববারে আমাদের মসজিদের জুর আগামী রবিবার 11টা থেকে আমাদের মসজিদের জুর। যারা শুনতে